হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে যারা ঈমান আনয়ন করেছে ঈমানদার, অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। কথাকার সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরীক্ষা করেছেন। বিশেষ করে একজন সাহাবীর নাম আপনাদের মাঝে বলছি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দিনের জন্য, কোরআনের জন্য এত পরীক্ষা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সেনাপতি বানিয়ে সৈন্যদেরকে সাথে করে পাঠিয়ে দিলেন রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে সাথে নিয়ে রোম সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ময়দানে চলে গেলেন। রোমের বাদশা ছিল চালাক, তিনি একজন গোয়েন্দাকে পাঠিয়ে দিলেন যে দেখো তো দেখি মুসলিমদের সংখ্যা কেমন, মুসলিমদের অর্থ সম্পদ কেমন, মুসলিমদের অস্ত্রশস্ত্র কেমন, সবগুলো একটু খোঁজ খবর নিয়ে আমার কাছে একটু তথ্য দাও। একজন গোয়েন্দা চলে গেল সেই যুদ্ধের ময়দানে। সেখানে গিয়ে তিনি অবজার্ভ করলেন মুসলিমদের সৈন্য কম, অস্ত্র কম, অর্থ সম্পদ কম। এই তথ্য এসে বাদশার কাছে দিলেন। বাদশা বললেন সর্বনাশ, সবকিছুতে মুসলিমরা কম হওয়া সত্ত্বে মুসলিমরা বারবার বিজয় লাভ করে কেন? এর পিছনে কারণটা কি আমি একটু দেখব। এবার সৈন্যদেরকে বলছেন আমার সৈন্যরা শোনো, আজকে মুসলিমদের সঙ্গে যখন যুদ্ধ হয়ে যাবে, যুদ্ধে যা হয় হবে, কিন্তু কিছু জীবিত মুসলিমদেরকে ধরে আমার দরবারে নিয়ে আসবে। যেই পরিকল্পনা সেই কাজ শুরু করলেন। যুদ্ধের ময়দানে সবাই চলে গেলেন। কথা শর্টকাট করে বলছে আমার ভাইরা মনোযোগ দেন। এবার রোম সম্রাট যখন এই হুকুম করলেন, বাদশার কথা অনুযায়ী সেই রোমের সৈন্যরা চলে গেল। যাওয়ার পর এরপর মুসলিমদেরকে ধরে নিয়ে আসলেন, রাজদরবারে হাজির করলেন। এরপর সবাইকে যখন হাজির করলেন, বাদশা ডাক দিয়ে বললেন তোমাদের মধ্য থেকে নেতাকে, তোমাদের আমিরকে, দলপতিকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এই দলের লিডার। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাছে নিয়ে ডাকলেন, সুন্দর করে বসে দাওয়াত দিয়ে বললেন আব্দুল্লাহ, তোমরা তো মুসলিম, তোমাদের সঙ্গে অন্য কোনো শত্রুতা আমাদের নাই, তোমাদেরকে ভালোবাসি, কিন্তু আজকে দুইটা অফার তোমাকে দিচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র একটা শর্ত। সেটা হলো তুমি যদি এই ঈমানটা ছাড়ো, ঈমান ছেড়ে যদি আমার ধর্ম কবুল করো, গ্রহণ করো, দুইটা অফার দেব। এক নম্বর অফার হলো আমার এই রাজ্যের ভিতর থেকে তোমার নামে অর্ধেক রাজ্য লিখে দেব। অফারটা ছোট না বড়? অনেক বড় অফার। অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দেব। দ্বিতীয়ত হলো আমার ঘরে একজন সুন্দরী, পরমা সুন্দরী মেয়ে আছে, আমার এই কন্যার সঙ্গে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। এই দুইটা অফার দিয়ে দিলাম, কিন্তু তার বিনিময় শুধুমাত্র কেবলমাত্র তুমি ঈমান ছাড়বে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মজবুত ঈমানদার। যখন তাকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে জামাত